ফারাক্কা নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত দীনবন্ধু হালদারকে ফাঁসি ঘোষণা এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। এই মধ্যে দাঁড়িয়ে বড় খবর দিয়ে রাখছি আপনাদের। জয়নগরের পর এবার ফারাক্কায় নাবালিকা ধর্ষণ খুন কাণ্ডে অভিযুক্ত ছিলেন দুজনকে গতকালই দোষী সাব্যস্ত করা হয়েছে। আর দোষী সাব্যস্ত করার পরই আজই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হলো। রীতিমতো একজনকে ফাঁসির নির্দেশ, অপরজনকে লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা যাবজ্জীবন দেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্দেশ দিয়েছে জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালত। আর গত 13ই অক্টোবর ফারাক্কার রেল কলোনি এলাকায় ঘটেছিল এই মর্মান্তিক দুর্বিষহ দুর্ঘটনা, যেখানে ধর্ষণ করে খুন করা হয়েছিল নাবালিকাকে। আর সেই ঘটনাতেই রীতিমতো গতকালই সাব্যস্ত করা হয়েছে দোষী। তার পরবর্তীতে আজই 62 দিনের মাথায় সাজা ঘোষণা করলো আদালত। জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের নির্দেশ অনুযায়ী এমনটাই ঘোষণা করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আরও আপডেট নেব, আরও জানাবো বিস্তারিত আপনাদের সামনে। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ফোন কলে মিলন। জয়নগরের পর এবার ফারাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, অর্থাৎ খুন করা হয়েছিল, ধর্ষণ করে খুন করা হয়েছিল নাবালিকাকে। সেই মামলাতে এবার দুজনকে সাজা ঘোষণা করলো। বিস্তারিত কি রয়েছে আপডেট? দেখো গৌরব, 13ই আগস্ট 2024 ফারাক্কার রেল কলোনিতে একটি নাবালিকাকে ফুল দেওয়া নাম বলে দীনবন্ধু হালদার তার বাড়ি ডেকে নিয়ে যায়। তারপরে তাকে ধর্ষণ করে খুন করে মার্ডার করে বডি লোপাটের চেষ্টা করার ঘটনা ঘটে। তারপরে কিন্তু এলাকায় উত্তপ্ত হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে কিন্তু সেই সময় ফারাক্কা থানা পুলিশ এসে ওই দোষীকে তারা থানায় নিয়ে যায়। তারপরে কিন্তু ফারাক্কা থানার পক্ষ থেকে কেস রুজু করা হয় গ্যাং রেপ, কিডন্যাপিং এবং বডি লোপাট এবং মার্ডারের উপর হয়। সেই ঘটনায় কিন্তু জঙ্গিপুর আদালতে কিন্তু ফার্স্ট থেকে কিন্তু কেস চলছিল। কিন্তু কালকে যারা শুনানি হয়েছে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে মহামান্য আদালতের পক্ষ থেকে। আজকে তার সাজা ঘোষণা করা হলো যে দীনবন্ধু হালদারের ফাঁসি আর শুভ হালদারের যাবজ্জীবন জেল। এরপরেই কিন্তু এই ঘোষণার পরেই কিন্তু কোর্ট চত্বরে কিন্তু কড়া নিরাপত্তা থাকে এবং কোর্ট চত্বরের মধ্যেই কিন্তু যিনি জাস্টিস বিচারক যিনি বেরিয়ে আসার পরেই কিন্তু ধর্ষণের মেয়েটার মা কিন্তু তার পায়ে লুটিয়ে পড়ে এবং সে জানান যে আপনারা ন্যায্য বিচার করেছেন, আমি ন্যায্য বিচার পেয়েছি, অত্যন্ত খুশি আমি। সবচেয়ে বড় কথা গৌরব, যে স্বাধীনতার পর মুর্শিদাবাদের জঙ্গিপুর ফার্স্ট ট্র্যাক কোর্টে এই প্রথমবার ফাঁসির সাজা ঘোষণা করা হলো। এইটা নিয়ে কিন্তু দেশবাসী জুড়ে সারা এলাকার লোক কিন্তু ভালো সাড়া দিয়ে তারা বলছে খুব ভালো শাস্তি হয়েছে এবং এই ধরনের করা সিদ্ধান্ত সরকারকে নেওয়া উচিত ছিল, সেটাই নিয়েছে। এতে কি হবে, আরো এরা আগামী দিনে কোনো ব্যক্তি বা কোনো লোক বা কোনো ছেলে এই ধরনের আর কুকৃতি করতে পারবে না, জানে ভয় থাকবে। তো এটা খুব ভালো ঘোষণা হয়েছে, এটা নিয়ে কিন্তু অত্যন্ত খুশি জানিয়েছে মানুষ। পাশাপাশি রেল কলোনির যে সমস্ত বাসিন্দা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে আমরা কিন্তু প্রথম থেকেই বারবার ধর্ণা দিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, থানায় ঘোরা করেছি। আমাদের একটাই দাবি ছিল যে ধর্ষিতা যে করেছে সেই দীনবন্ধুর ফাঁসি হোক। কিন্তু আজকে সেই ফাঁসি হয়ে জানতে পেরে তারা কিন্তু অত্যন্ত খুশি এবং সরকারকে, কোর্টকে, বিশেষ করে প্রেস মিডিয়াকেও তারা ধন্যবাদ জানিয়েছে এবং আইন কোর্টের যে যিনি বিচারক অভিজিৎ মুখার্জি তাকেও ধন্যবাদ জানিয়েছে। এই ঘটনায় কিন্তু একদিকে যেমন খুশি রয়েছে, আরেক দিকে কিন্তু আসামির পরিবার সে কিন্তু প্রেস মিডিয়া বলেছে যে দোষ স্বীকার করে নিয়েছে, যে আমার ছেলে দোষী করেছে, তার জন্য ফাঁসি না হয়, তার জন্য যাবজ্জীবন হোক, এই আবেদনগুলো করেছিল। তারপরে আমরা প্রশ্ন করলে কিন্তু আসামি দীনবন্ধুর বউ কিন্তু বলে একজন জয়নগরের পর ফারাক্কার ঘটনা দুজনকে অভিযুক্ত হিসেবে ধরা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন। এই যে বিষয়টা কিভাবে দেখছেন সাধারণ মানুষ? দেখো, এই বিষয়ে লোকে দেখছে যে রাজ্য জুড়ে যেভাবে ঘটনা ঘটছে, তারপরে জয়নগর হলো, তারপরে ফারাক্কার ঘটনা যে ফাঁসি হলো এবং আরো যে সমস্ত কেস ঝুলে আছে তাদের জন্য একই রকম দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই কিন্তু সাধারণ মানুষ বলছে। একই মামলায় দুজনের দুরকম সাজা, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রীতিমতো পরিবারের লোকজন কি জানাচ্ছেন, যারা বর্তমানে ভিকটিমের পরিবার রয়েছেন তারা কি জানাচ্ছেন একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা মামলাতে দুরকম বিচার, সেক্ষেত্রে দাঁড়িয়ে রীতিমতো কেমন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ইতিমধ্যে পরিবারের তরফ থেকে? দেখো, পরিবার বলতে একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যে ও হয়তো ওকে দেখেছিল দীনবন্ধু, সেই সূত্রে কিন্তু ওখানে গিয়েছিল, তারপরেও সে ওকে মদত করেছিল, সে ঠিক আছে, কিন্তু সে ধর্ষণের সাথে জড়িত নাই। কিন্তু মহামান্য আদালতের কথা যে বক্তব্য যে রাখছে যে ও কিডন্যাপে জড়িয়ে আছে, ও বডি লোপাটে জড়িয়ে আছে, ও মার্ডার করে জড়িয়ে আছে এবং নাবালকের যে মার্ডার সে জড়িয়ে আছে। এই যে দুটো দুরকম শাস্তি, যেহেতু ওকে আদালত যেহেতু ওকে প্রথমে টার্গেট পাইনি, ওকে যে দোষী দীনবন্ধুকে, তার যে স্যাম্পল তোলা, তার যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, তার যে
ডিএনএ টেস্ট হয়েছে এবং ড্রোন ক্যামেরা দিয়ে বাড়ির আশেপাশে ক্যামেরা করা হওয়ার পর থেকে যে ঘটনা ঘটেছে জায়গা থেকে কিন্তু যে মাটির স্যাম্পল নিয়েছে বা যেখানে বলছে ওরা সিগারেট খেয়েছে দুজনে মিলে সিগারেটে কিন্তু ডিএনএ টেস্ট হয়েছে তারই জন্য অর্থাৎ কিন্তু এই মিলন, ঘটনা একেবারে ঘটেছে। এখানে স্পষ্ট একটি বিষয় যে যেখানে দাঁড়িয়ে যিনি খুন বা ধর্ষণ করেছেন তার সঙ্গে সহযোগিতা করার জন্য অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ধন্যবাদ তোমাকে মিলন সঙ্গে থাকার জন্য।